আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্কুল লাইফ পার করে কিন্তু তোমরা কলেজ লাইফে চলে আসছো। তোমরা কি এখনো উপলব্ধি করতেছো যে কলেজ লাইফটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? যদি না করে থাকো, আমি তোমাদের বলতে চাই যে তোমাদের জীবনের যেই ফেজগুলো এখন পর্যন্ত হয়ে আসতেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে কলেজ লাইফ। যেই কলেজ লাইফে সময় খুবই কম থাকে কিন্তু পড়াশোনা অনেক বেশি থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কলেজ লাইফের রেজাল্ট এবং এই কলেজ লাইফের পড়াশোনাটাই নির্ধারণ করে দিবে তুমি ভবিষ্যতে কোথায় থাকবা, তোমার উচ্চতাটা কোথায় হবে, তুমি কি এতটুকুতেই থাকবা নাকি তোমার সাকসেস হবে আকাশ ছোঁয়া। এই যে নির্ধারণ করার যে মাপকাঠিটা, সেটাই হচ্ছে তোমার কলেজ লাইফ। এখন কলেজ লাইফটাকে অনেক বেশি সহজ করে দিতে পারে একটা ভালো কলেজ। তো যারা কলেজ সিলেকশনটাকে ভুলভাবে করবা এবং কলেজ সিলেকশনে যেই বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আগে থাকতে দেখবা না, পরবর্তীতে কলেজগুলোকে ভর্তি হয়ে দেখবা যে নিজেকে নিজের পস্তাইতে হইতেছে যে ভাই কি কলেজে এসে ভর্তি হইলাম। এইরকম সিচুয়েশন যাতে না হয় সেই জন্যই আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কলেজ সিলেকশনে যে ভুলগুলো হইতে পারে বা কিভাবে তুমি একটা ভালো কলেজ সিলেক্ট করতে পারো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য রাইট নাও। সো আমি তোমাদের প্রথমেই বলতে চাই যে ভাই কলেজে তো ভর্তি হবা, হ্যাঁ, আগে তুমি কি ভর্তি হওয়ার প্রসেসটা জানো যে কলেজে ভর্তি হয় কিভাবে? সো আমি তোমাদের একটু শর্টে বলে দিই। ফার্স্ট অফ অল কি হবে জানো, তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। ওকে, সো রেজাল্ট পাবলিশ হইলে তারপরে হচ্ছে তোমাদের এক্সআই কলেজ অ্যাডমিশনে ওটা কিভাবে করতে হয় না করতে হয় সবকিছু কিন্তু ভাই শিখিয়ে দিব। এই ভিডিওর সাথেই থাকো, তোমাদের সম্পূর্ণ কলেজে ভর্তি হওয়ার পর্যন্ত গাইডলাইন থাকবে। সো এই ভিডিওটার সাথে থাকো, প্লাস হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সামনে যত আপডেট হবে সবই পেয়ে যাবা। সো প্রথমে আমি তোমাদের বলি, রেজাল্টটা যখন পাবলিশড হবে তখন একটা নির্দিষ্ট সময় দিবে। সেই সময়ের মধ্যে তোমার পছন্দের কলেজগুলোকে বাছাই করে একটা লিস্ট বানায় আগেই তোমাদের রাখতে হবে। তো পছন্দ অনুযায়ী সেই লিস্ট অনুযায়ী কলেজগুলোকে বাছাই করে সেই লিস্ট অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমার এসএসসিতে মার্ক দেখা হবে, ওই মার্কের ভিত্তিতে তোমাকে কলেজগুলোতে কিন্তু অ্যাডমিট করতে দেওয়া হবে। সো বুঝতেই পারতেছো যাদের মার্ক ভালো তারা ভালো কলেজগুলোতে অগ্রাধিকার পাবে। সো তাদেরকে ভর্তি করানোর পরে যাদের রেজাল্ট তুলনামূলকভাবে কম, সবচেয়ে ভালো রেজাল্ট যার, তাকে সবার আগে ভর্তি করাবে। এরপরে যাদের রেজাল্ট আস্তে আস্তে খারাপ, এরকম ভাবে ওদের সিট যতক্ষণ না ফিল আপ হয় ততক্ষণ পর্যন্ত নিতেই থাকে। সো এরকম কয়টা কলেজ দেওয়া যায়? সর্বনিম্ন তোমাকে সিলেক্ট করতে হবে, সর্বনিম্ন তোমাকে সিলেক্ট করতে হবে পাঁচটি কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে। আর সর্বোচ্চ তুমি কলেজ সিলেক্ট করতে পারবা কয়টি? 10টি। সো প্রত্যেকটা কলেজে তোমার হচ্ছে আবেদন করার জন্য একটা নির্দিষ্ট মান থাকে, ঠিক আছে? ধরো ওরা বলে দিল যে জিপিএ 5.00 পাইলেই আমাদের কলেজে অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ পারবা না। মিনিমাম রিকোয়ার 5.00। কেউ বলে দিল মিনিমাম রিকোয়ার 4.50, কেউ বলে দিবে মিনিমাম রিকোয়ারমেন্ট 4.00। সো এই মার্কগুলো যদি তুমি পাও তাহলেই ওদের কলেজে অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ পারবা না। আচ্ছা, মনে করো এখন একটা কলেজ আছে হচ্ছে এক্স কলেজ, আমি ধরে নিলাম এক্স কলেজ। ওদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা আমি ধরে নিলাম 5.00। যে ভাইয়া এক্স নামে একটা কলেজ আছে, যেই কলেজে আমাকে 5.00 হইলেই আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এরকম 5.00 তোমার স্টুডেন্ট অ্যাপ্লাই করছে 2500 স্টুডেন্ট এই কলেজটাতে অ্যাপ্লাই করছে, যারা সবাই 5.00 পাইছে। সো এই কলেজে সিট নিতে পারবে কতজন বলো তো? 1800। তো 1800 জনকে ওরা নিতে পারবে, অ্যাপ্লাই করছে 2500 জন, তাহলে 700 জনকে ওরা কি করে দিবে বলো তো? ওই কলেজটা বাদ দিয়ে দিবে, ঠিক আছে? এখন যারা যারা ফার্স্ট লিস্টে এই কলেজটা দিছে, ধরো ফার্স্ট চয়েস এরকম কয়টা বললাম তো? সর্বনিম্ন 5টা সিরিয়াল অনুযায়ী থাকে। তোমার সবচেয়ে বেশি যেটা চয়েস সেটাকে ফার্স্ট চয়েসে রাখতে হয়, সেকেন্ড চয়েস সেটাকে সেকেন্ড চয়েসে রাখতে হয়, থার্ড, এরকম করে তোমাকে 5টা কলেজ সিলেক্ট করতে হয়। বুঝতে পারছো? 5টা কলেজ তোমাকে সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করতে হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন তোমার যদি মার্ক অনুযায়ী থাকে তাহলে তোমার মার্ক অনুযায়ী সবার আগে দেখবে যে তোমাকে ফার্স্ট কলেজ, তোমার ফার্স্ট চয়েস যেটা, তুমি মনে করো তুমি ফার্স্ট চয়েসে এক্স দিছো, এই 2500 জনের মধ্যেই তুমি আসো, তুমি জিপিএ 5ও পাইছো, ফার্স্ট চয়েস এক্স দিছো, এই 2500 জনের মধ্যে আসো। এই 25 জনের মধ্যে তোমাকে নিবে নাকি নিবে না সেটা ডিপেন্ড করবে তোমার টোটাল মার্ক। তো তোমার টোটাল মার্ক যদি থাকে তাহলে এই 2500 জন থেকে যদি 2500 জনের এই 18টা সিট না, 1800 জনের মধ্যে যদি তুমি এই 2500 জনের মধ্যে যদি মার্ক এমন পাও যে 1 থেকে 1800-র মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে তোমাকে হচ্ছে এই 1800 জনের মধ্যে তুমি চান্স পাবে। আর যদি এই 1800 জনের থেকে নাম্বার কম পাও তাহলে অবশ্যই তুমি এই
বাদ, মানে এখানে অ্যাপ্লাই করার পরেও বাদ যাবা। এরপর হচ্ছে তোমার সেকেন্ড চয়েস লিস্ট দেখা হবে, যে সেকেন্ড চয়েস লিস্ট তুমি যেটা দিছো সেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার নাম্বার আছে কিনা। যদি থাকে তাহলে তোমাকে, ধরো সেকেন্ড কলেজ লিস্ট, কলেজের নাম হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই কলেজে তোমাকে অ্যাডমিট দিয়ে দিবে। এরকম ভাবে তুমি আগে নিজের কলেজ সিলেক্ট করতে হবে, পরে সিলেক্টেড কলেজ নিয়ে যখন তুমি আবেদন করতে যাবা, তারপরে যদি তোমার মার্ক থাকে তাহলে হচ্ছে গিয়ে তুমি কি করতে পারবে, এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার চয়েস লিস্ট থেকে যে কোনো একটা কলেজ তোমাকে বাছাই করে দিয়ে দিবে। এরপরে তুমি, তোমার ইচ্ছা, তুমি এখানে ভর্তি হইতে পারো অথবা মাইগ্রেশনের জন্য ওয়েট করতে পারো। এখন সব কথার এক কথা হইলো ভাই, এই যে কলেজগুলোতে তুমি ভর্তি হওয়ার জন্য আবেদন করবা, তাহলে দুইটা জিনিসের উপর তোমার মাথায় রাখতে হবে। এক নাম্বার জিনিস হচ্ছে তোমার মার্কের দিকে মাথায় রাখতে হবে, যে আমার মার্ক কত। তো তোমরা এখন তো জানো না তোমার মার্ক কত, বাট পরীক্ষা দিয়ে একটা এস্টিমেশন তোমার হয়েছে না যে ভাই আমি এত মার্ক পাইতে পারি। আমি আমি সর্বনিম্ন ধরে নিলাম কোনো একটা স্টুডেন্ট, ও ধরে নিল যে সর্বনিম্ন আমি 4.50 পাবো, এর নিচে আমি পাবো না, আর সর্বোচ্চ হচ্ছে ধরো 5.00। তো 5.00 এরকম তোমরা এস্টিমেশন করবা, ঠিক আছে। আমি তো বললাম যে একটা স্টুডেন্ট ওর যেভাবে এক্সাম দিছে সেই অনুযায়ী ও বুঝে গেছে যদি ওই কম পায় তাহলে 4.50 পাবে, আর যদি বেশি পায় তাহলে 5 পাবে। মানে 4.50 আর 5 এর মধ্যে থাকবে, ঠিক আছে। 4.50 নিচে নামবে না, 5 এর উপরে যাবে না। তো এই রেঞ্জ ধরে এখন থেকেই তোমাদের কলেজগুলোকে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছো? তো প্রথমেই আমি তোমাকে বলছিলাম যে কলেজ লাইফটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং একটা সবচেয়ে বাস্তব সত্যি কথা হচ্ছে যে তোমার কলেজ লাইফে পড়াশোনা থাকে অনেক বেশি, সময় থাকে খুবই কম, ঠিক আছে। সো তুমি এখন দেখো এই মার্কটা নিয়ে তুমি এখন তোমার এলাকার আশেপাশে আগে সিলেক্ট করবে যে ভাই আমি কোথায় থাকবো, কোন এলাকায় তুমি পড়াশোনা করতে চাও। অনেকে আছে যে স্কুলে এতদিন নিজের এলাকায় পড়াশোনা করছে, এখন এলাকায় ভালো কলেজ নাই, জেলা শহরগুলোতে চলে যাবে। এখন জেলা শহরগুলোতেই তো মাল্টিপল কলেজ থাকতে পারে, যারা ঢাকার বাইরে আসো, আর যারা ঢাকার ভেতরে আসো তারা তো আসোই। এখন ঢাকার ভেতরে আর বাইরে যারা একদম শিওর যে জিপিএ 5 পাবা, তারা তো আসলে জানোই যে কোন কলেজে তোমরা যাবা। তো তাদের জন্য কিছু কলেজ আছে যারা অ্যাডমিশন টেস্ট নেয়, যেমন ঢাকার ভেতরে হচ্ছে নটরডেম আছে, সেন্ট জোসেফ আছে, তাই না, হলি ক্রস আছে। ওরা অ্যাডমিশন টেস্ট নেয়। তো অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারে যারা টপ লেভেলের মার্কগুলো পাইছে, তারাই অ্যাপ্লাই করতে পারবে অ্যাডমিশন টেস্টে, আদারওয়াইজ তো বাকিরা পারবে না। তো আবার যদি অ্যাপ্লাই করতে পারেও, একটা কম্পিটিটিভ এক্সাম হবে, সেই এক্সামে যারা টিকবে তাদের তো, ওদের নিয়ে অনেক কম্পিটিশন, ওরা অলরেডি জানে ওরা কি করবে, ওদের নিয়ে আমি আজকে কথা বলতেছি না। আমি বলতেছি ইন জেনারেল যারা অ্যাডমিশন টেস্ট দিবা না, বা যাদের অ্যাডমিশন টেস্ট দেওয়ার মতো মার্কও আসবে না, তোমরা পরীক্ষা দিয়ে বুঝে গেছো, তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে দেখো, তো তুমি এস্টিমেট করে নাও 4.50 থেকে 5, বা তোমার কত মার্ক সেই অনুযায়ী তুমি একটা মার্ক এস্টিমেট করে নাও। করে তুমি কোন এলাকায় পড়তে চাও, এলাকা বাছাই করো আগে। কোন এলাকা, কোন এলাকা, সবার আগে দেখো এলাকাটা, কোন এলাকায় তুমি পড়াশোনা করতে চাও, কলেজ লাইফে তুমি কোন এলাকায় থাকতে চাও, সেই এলাকাটা সবার আগে বাছাই করো, ঠিক আছে। এলাকায় বাছাই করে এরপরে ওই এলাকার কয়টা কলেজ আছে, কলেজ লিস্ট, কয়টা কলেজ আছে ওই কলেজ লিস্টটা বের করো। ওই এলাকায় কয়টা কলেজ আছে কলেজ লিস্টটা বের করো। এরপরে তোমার হাতে কলেজ লিস্ট একটা খাতা কলম নিয়ে যাবা, ঠিক আছে। বড় ভাইদের জিজ্ঞেস করতে পারো কাকে, তোমার হচ্ছে ওই এলাকার মানুষজনকে, যে কোথায় কোথায় কলেজ আছে, তোমার আব্বু আম্মু, বড় ভাই বোন যারা পড়াশোনা করতেছে তাদেরকে, তোমার এলাকায় বড় ভাইরা যারা পড়াশোনা করে বের হয়ে গেছে, চাকরি বাকরি করতেছে, সবার কাছ থেকে খোঁজ খবর নিবা যে তোমার ওই এলাকায় কি কি কলেজ আছে। কলেজ লিস্ট একটা খাতা কলম নিবা, সেই কলেজগুলোর লিস্ট লিখে ফেলবা। লিখে তারপরে করবো হচ্ছে কলেজ ভিজিট, তারপরে করবো হচ্ছে কলেজ ভিজিট, তারপর হচ্ছে কলেজ ভিজিট করবা। এখন কলেজ ভিজিট করে তুমি ওই কলেজ সম্পর্কে যদি জানতে চাও, তাহলে ওই কলেজ ভিজিট করবা। আগে দেখবা কলেজের এনভায়রনমেন্ট, পজিশন, দূরত্ব, এগুলো তোমার হচ্ছে তোমার এগুলা তোমার সাথে যায় কিনা। আমি তোমাকে জাস্ট একটুখানি বলতে চাই যে কলেজ যেটা তুমি ভিজিট করতেছো, এইটার সবচেয়ে বেশি তোমার মাথার মধ্যে রাখতে হবে তোমার যেখানে তুমি বসবাস করবা তার থেকে দূরত্ব। প্রথমে আমি বললাম কোন এলাকায় থাকবা সেটা, তারপরে তুমি হচ্ছে ওই এলাকার ভিতরে কি কি কলেজ আসছে ওইটার একটা লিস্ট বানায় ফেলবা, কলেজ লিস্ট। তারপরে তুমি করবো হচ্ছে কলেজ ভিজিট। কলেজ ভিজিটে তুমি অনেক কিছু দেখবা। তো প্রথমে আমি তোমাকে বললাম যে সবার আগে যেটা দেখবা হচ্ছে দূরত্ব। সবার আগে কি দেখবা ভাইয়া, দূরত্ব। দূরত্ব যদি তোমার বাসা থেকে দূরে হয়, তুমি ভাই ওই কলেজ যত ভালোই হোক, যত যাই হোক, একেবারে পড়ায়া উল্টায় ফেলাক,
তুমি ওই কলেজে যাবা না। কেন জানো, আমি তোমাকে বলি, আসলে কলেজ যতই ভালো হোক, পড়তে তো হবে তোমাকে নিজেরই, তাই না? এখন তুমি যদি এই কলেজ দূরে সিলেক্ট করে ফেলো, আমি এমনিই বলছি, ইন্টারে তোমার হচ্ছে ক্লাস থাকবে 5-6 ঘন্টা করে, দেখো সবকিছু মিলায় 4 ঘন্টা 5 ঘন্টা তোমার হচ্ছে ক্লাস থাকবে। 4-5 ঘন্টা তোমাকে ক্লাস করতে হবে। ধরো ভাই তুমি 4-5 ঘন্টা ক্লাস করলা, 4-5 ঘন্টা ক্লাস করার পরে তুমি হয়ে যাবা টায়ার্ড। এরপরে তোমাকে বাসায় আসতে হবে, বাসায় এসে আবার প্রাইভেট কোচিং থাকে বা অনলাইন ক্লাস থাকে, যেটাই থাকে সেটাও করতে হবে। সেটা করে তারপর হচ্ছে তোমার নিজের পড়াশোনা আছে। এখন তোমার যদি কলেজটা দূরে হয়ে যায়, তাহলে দেখবা যাতায়াত করতে করতে তোমার অনেক সময় চলে যাবে পুরো 2 বছরে তোমার হিউজ একটা টাইম যাতায়াতে চলে যাবে, যেই টাইমটারে তুমি আর ফিরে আনতে পারবে না, আর চাইলেও কিছুই করতে পারবে না। ঠিক আছে? সো টাইম আসলে ইন্টারের প্রত্যেকটা মোমেন্ট এত গুরুত্বপূর্ণ। যদি তুমি পড়াশোনা করে লাইফে কিছু একটা হতে চাও, তাহলে টাইম তোমার খুবই গুরুত্বপূর্ণ। একটা মিনিট এদিক সেদিক ওয়েস্ট হইলে তোমার সেটা কিন্তু রেজাল্টের উপর ইফেক্ট পড়বে। সো দেখো, যাতায়াতটা যদি তোমার জন্য প্যারা হয়ে যায়, পেইন হয়ে যায়, দূরত্ব হয়ে যায়, এক তো যাবে তোমার সময়, দ্বিতীয়ত যাবে হচ্ছে তোমার পোটেনশিয়াল বা কি বলে এটারে, পোটেনশিয়ালি লিখি ইংরেজি। তো এটা দ্বিতীয়ত যাবে হচ্ছে তোমার পোটেনশিয়াল মানে কি, এনার্জি। তুমি এই যে জার্নিটা করছো, যত স্ট্রংই হও না কেন, জার্নি করলে কিন্তু তুমি টায়ার্ড হবাই। এই যে জার্নিটা করে তুমি যে টায়ার্ডটা হইছো, পরে দেখবা যে তোমার নিজের পড়ার মতো এনার্জি তুমি পাইতেছো না, তোমার পোটেনশিয়াল লস হয়ে যাচ্ছে। এখন যদি ভালো কলেজ হয়, তাহলে তুমি চেষ্টা করবা যে ভাই এই কলেজটা খুব ভালো, আমি চান্সও পাবো, আমার বাসা থেকে দূরে, তাহলে আমি পড়তে হবে, কেমনে পড়বো? দেখবা কি ওই কলেজে হোস্টেল আছে কিনা। হোস্টেল থাকলে তুমি হোস্টেলে থেকে পড়াশোনা করবা, ওই মেন্টালিটি নিতে হবে। আর যদি হোস্টেল না থাকে, ওই কলেজেই পড়তে চাও, তাহলে তোমাকে কলেজের আশেপাশে বাসা টাসা নিয়ে থাকতে হবে। সেটাও যদি পসিবল না হয়, তাহলে তোমাকে অবশ্যই কলেজ যত ভালোই হোক, ওই কলেজকে কোয়াইট করতে হবে। ঠিক আছে? ওই কলেজে তুমি যাইতে পারবে না, বুঝতে পারছো? তাহলে গিয়ে দেখবা লাভের থেকে বেশি তোমারও লস হবে, যাতায়াত সময়টা তোমার অনেক বেশি দেখবা যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তারপর হচ্ছে তুমি ফার্স্ট অফ অল কলেজ ভিজিট করলা, কলেজ ভিজিট করে তুমি দূরত্বর বিষয়টা দেখলা, যে দূরত্ব এটা মিনিমাম হইতে হবে। এরপরে তুমি দেখবা হচ্ছে পরিবেশ তোমার পছন্দ হয় কিনা। একটা কলেজে 2 বছর পড়বা, একটা পরিবেশটা তুমি দেখবা। এরপরে তুমি হচ্ছে ওই কলেজের রেগুলারলি ক্লাস হয় কিনা, ঠিক আছে, রেগুলারলি ক্লাস হয় কিনা, ওই খোঁজ খবরটা তোমার স্কুলের বা তোমার হচ্ছে ওইটা যদি স্কুল কলেজ দুইটা থাকে, অথবা শুধু যদি কলেজ হয়, তাহলে কলেজের যারা বড় ভাইরা আছে, তুমি যা দেখবা যে কলেজে অবশ্যই স্টুডেন্ট পাবা, তো তাদের সাথে তুমি একটু কথা বলতে চাবা, ভর্তি হবা যে ওইটা বলবা না। ঠিক আছে? কারণ নিজের কলেজ সম্পর্কে তো কেউই আসলে খারাপ বলতে চায় না। তো তুমি কোনোভাবে জাস্ট ইনফরমেশনটা জানবা যে ভাই আপনার কলেজ, আমি তো অমুক কলেজে পড়ি, অলরেডি বলবা যে আমি অমুক কলেজে পড়ি, বলবা কলেজে ভর্তি হবে এটা বলবা না। বললো অনেকে চায় না যে আসলে নিজের কলেজকে খারাপ করে স্টুডেন্ট ভর্তি না হোক। তুমি বলবা যে ভাই আমি তো অমুক কলেজে পড়ি, একটুখানি বললা আর কি ঘুরায় পেঁচে, যদিও এটা মিথ্যা কথা বলা ঠিক না, বাট একটু টেকনিক্যালি একটু বলতে হবে। এখন বলবা যে ভাই আমি অমুক কলেজে পড়ি, এখন আমি এখানে আমি এখানে আসছি, আমাদের তো এরকম এরকম ক্লাস হয়, এই কলেজের কি অবস্থা, ভাই ক্লাস হয় কিনা, টিচাররা কেমন পড়ায়। তো এই ক্ষেত্রে তোমাকে হচ্ছে ফ্রেন্ড ভেবে একদম ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলবে যে ভাই আমাদের তো এই কলেজে এরকম ক্লাস হয়, টিচাররা এমন তেমন। তো তুমি 3-4 জনের সাথে যদি কথা বলো, একটা আইডিয়া পেয়ে যাবা। ক্লাস এবং হচ্ছে রেগুলারিটি কি রেগুলার কিনা, এই জিনিসটা তুমি হচ্ছে দেখবা। ক্লাস হয় কিনা এবং রেগুলারলি ক্লাস হয় কিনা, এক্সাম সিস্টেম রেগুলারলি। এরপরে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে গিয়ে কলেজের টিচার সেকশন কেমন, টিচার কেমন। ঠিক আছে? এটা তো দেখলা। এরপরে কি দেখবা, টিচার ওই কলেজের টিচার কারা, টিচার দেখবা। তারপরে কি দেখবা, দেখো টিচার দেখলা যে টিচার কারা, টিচাররা কেমন পড়ায়, কোথাকার টিচার। হ্যাঁ, এরপরে দেখবা যে কলেজের রেপুটেশন কেমন, মানে এখান থেকে চান্স পাইছে কয়জন, ওই যে ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটিগুলো আছে, ওই ভার্সিটি অ্যাডমিশনে এই কলেজ থেকে কয়জন চান্স পাইতেছে, বা ওই লেভেলের স্টুডেন্টরা এখান থেকে বের হইতে পারতেছে কিনা, যে যারা বুয়েট, মেডিকেল, ডিইউ এই কলেজগুলোতে যাবে। ঠিক আছে? তো টিচার দেখলা, স্টুডেন্টরা চান্স পায় কিনা এই জিনিসটা দেখলা। ঠিক আছে? এই জিনিসটা দেখলা, দেখে তারপর হচ্ছে গিয়ে তুমি হচ্ছে শিডিউল দেখবা, সকালে ক্লাস হয় নাকি বিকালে ক্লাস হয়, ক্লাস শিডিউল মানে সকালে হয় নাকি বিকালে হয়, মর্নিং শিফট নাকি ইভিনিং শিফটটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তো যেই সব কলেজে মর্নিং শিফট থাকে, সকাল সকাল ক্লাস করে এসে সারাটা দিন এবং হচ্ছে রাত তুমি অনেক সময় পাবা পড়াশোনা করার জন্য। তো যারা সকালবেলা পড়তে পছন্দ করো তারা সিলেক্ট করবা ইভিনিং শিফট, আর যারা রাত্রে পড়াশোনা করতে পছন্দ করো তারা সিলেক্ট করবা মর্নিং শিফট। তো এরকমভাবে তুমি শিডিউলটা দেখবা, ঠিক আছে, শিডিউল লিখে ফেলছি, শিডিউল। সো এখান থেকে তুমি শিডিউলটা দেখবা যে কলেজের শিডিউল কেমন, সকাল শিফটে, মর্নিং শিফটে নাকি ইভিনিং শিফটে ক্লাস হয়। তো এই বিষয়গুলো তুমি দেখবা, শিডিউল দেখবা, ঠিক আছে। তাহলে কি কি দেখলা বলো তো? সবার আগে দেখলা দূরত্ব, তারপরে দেখলা পরিবেশ, তারপরে ক্লাস রেগুলারিটি হয় কিনা, টিচাররা কিরকম সেটা দেখলা, তারপরে তুমি দেখবা হচ্ছে যে এই কলেজের রেপুটেশন কেমন, এখান থেকে চান্স পায় কিনা, এরপরে দেখবা হচ্ছে মর্নিং শিফট নাকি ইভিনিং শিফট, এই জিনিসগুলা দেখবা, ঠিক আছে। সো এরপরে আরো একটা জিনিস দেখতে পারো যে ওই স্কুলটা কত বছরের, ওই স্কুল বা ওই কলেজটা কত বছরের, ওটার হিস্টোরি একটুখানি জানবা। ওকে, এরপরে যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবা সেটা হচ্ছে যে এখন তুমি দেখলা, সবই দেখলা, আচ্ছা ঠিক আছে, এইগুলো দেখলা, পরিবেশ দেখলা, ক্লাস দেখলা, টিচার দেখলা, চান্স দেখলা, শিডিউল দেখলা, সবই দেখলা। এখন তোমার বুঝতে হবে যে ভাই ওই কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবা কিনা, আর যদি অ্যাপ্লাই করো তাহলে চান্স পাওয়ার পসিবিলিটিস কতটুকু। তো ওই কলেজে অ্যাপ্লাই করতে পারবা কিনা সেটা দেখার জন্য তুমি কি করবা, ওটার জিপিএ দেখবা। যে মানে ওই তোমার যার সাথে কথা বলছিলা না, যে বড় ভাইয়ের সাথে কথা বলছিলা না, তাহলে ওই ভাইকে জিজ্ঞেস করবা যে তুমি কত পাইছিলে এবং কত পেয়ে এইখানে তুমি চান্স পাইছো। এই যে জিপিএটা তুমি জাস্ট জানবা। কোনো স্টুডেন্ট বা ওই কলেজের টিচার, অফিস রুম, যাই হোক, তুমি দেখবা যে আগের বছরে কত পর্যন্ত ওরা নিচ্ছে, আর যদি পারো এই বছরে কত নিতে পারে সেই জিনিসটা একটু দেখবা। জিপিএ কত পর্যন্ত, মানে লাস্ট জিপিএ কত পর্যন্ত ওই কলেজে অ্যাডমিট নিচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা জানবা। তো এই জিপিএ জানলা, এরপরে এগুলো জানার পরে তুমি এখানে জাস্ট কি করতে পারো দেখো তো, এখান থেকে যে ওই যে লিস্ট যেটা বানাইছিল না, এরপরে বাসায় এসে ওই লিস্ট খাতায় কিন্তু লিখবা, নাহলে এগুলো মনে থাকবে না, খাতায় লিখবা। পরে ওই লিস্টের উপর তুমি মার্ক করবা যে আমি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে 1 নম্বরে এইটা, তারপর হচ্ছে 2 নম্বরে এইটা, 3 নম্বরে এইটা, 4 নম্বরে এইটা, 5 নম্বরে এইটা, এরকম ভাবে 5টা 7টা 8টা 10টা যে যার যে কয়টা ভালো লাগে সেই কয়টা তুমি হচ্ছে জাস্ট এখানে নাম্বার অনুযায়ী সাজায় সুন্দর করে রেখে দিবা। এরপরে হবে তোমার রেজাল্ট পাবলিশ। তারপরে তুমি রেজাল্ট দেখে কোন কলেজটাকে তুমি হচ্ছে প্রায়োরিটি লিস্টের কোন কলেজ তোমার আসতে পারে সেই অনুযায়ী, যে জিপিএ খেয়াল করে, প্রায়োরিটি লিস্ট খেয়াল করে, সেই অনুযায়ী লিস্ট বানায় রেখে তারপরে হচ্ছে গিয়ে তুমি এই কলেজগুলোতে কি করবা, অ্যাপ্লাই করবা, ঠিক আছে। সো এখন তোমাদের হাতে হিউজ সময় আছে। সো এখন এই কাজগুলা করো, ঠিক আছে, এই কাজগুলা করো। তুমি এলাকা, যে এলাকা সেই এলাকায় কলেজ লিস্টটা বানায় কলেজগুলোতে ভিজিট করে তোমার এই কলেজ ভর্তির লিস্টটা আগে থাকতে বানায় রাখো। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কলেজ লাইফটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার লাইফের, ঠিক আছে। এই ছিল তোমাদের কলেজ অ্যাডমিশন নিয়ে আমার কিছু গাইডলাইন। এখন কিছু কথা আমি তোমাদের বলতে চাই। যারা চাও যে কলেজ শুরুর আগেই কলেজের সিলেবাস অনেকটা শেষ করে রাখতে, যাতে কলেজের প্রেশার কম হয়, অথবা যাদের টার্গেট যে 1 বছরের মধ্যে তুমি হচ্ছে সিলেবাস, কলেজের সব সিলেবাস শেষ করে ফেলবো, যদিও খুব টাফ, চেষ্টাগুলো তোমরা পারবা। যারা এই চেষ্টাটা করতে চাও যে ভাই 1 বছরের মধ্যে কলেজের সিলেবাস শেষ করে ফেলবো, অবশ্যই এটাই হওয়া উচিত। যদি তুমি একদম বাংলাদেশের টপ লেভেল পজিশনগুলোতে থাকতে চাও, তাহলে 1 বছরের মধ্যে তোমাকে সিলেবাস মোটামুটি শেষ করে বাকি 1 বছর হচ্ছে এগুলো রিভিশন, প্র্যাকটিস, বোর্ড কোয়েশ্চেন সলভ, তারপর হচ্ছে তোমার বুয়েট, মেডিকেল সব কিছুর কোয়েশ্চেন সলভ করতে হবে। যদি এটা করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে বাংলাদেশের টপ পজিশনগুলোর ভেতরে তুমিও একজন থাকবা, ঠিক আছে। বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে, ওগুলোর টপ পজিশন যেগুলো আছে সেগুলোর মধ্যে তুমিও একজন থাকবা, ঠিক আছে। সো দেখো, এই প্রয়াসই আমি হচ্ছে তোমাদের ক্লাসগুলো নেওয়া, এইচএসসির ক্লাসগুলো নেওয়া অলরেডি শুরু করে দিয়েছি। সো এটা হচ্ছে 2 ভাবে পাবা তোমরা, ফ্রিও পাবা, পেইডও পাবা। সো আমি তোমাদের একটুখানি বলি যে ক্লাসগুলো কীভাবে পাবা। সো আগে যে পেইডের কথা আসি, যে এই ওয়েবসাইটটাতে দেখো, এইটা ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে academicclasses.com, academicclasses.com। এইটার যেই লিঙ্ক আছে এবং হচ্ছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা। তারপরেও যদি আমি কেউ যোগাযোগ করতে চাও, তাহলে আমি তোমাদের আগে একটু নাম্বারটা দিয়ে নিই। নাম্বারটা হচ্ছে 01984768263। সো এই কোর্সগুলো যদি ফ্রি ক্লাস করতে চাও, ইউটিউবে তো ফ্রি ক্লাস পাবা, আর যদি পেইড কোর্স একদম সাজানো গোছানোভাবে সব কিছু পেতে চাও, 01984768263 এই নাম্বারটাকে যোগাযোগ করলে বিস্তারিত আমি তোমাদের বলে দিব, এবং হচ্ছে এই নাম্বারটাতে যোগাযোগ করেই তোমাদের কিন্তু ভর্তি হইতে হবে, ঠিক আছে। এবং ক্লাসের যদি ডেমো তোমরা খুঁজে না পাও, ডেমো ক্লাস, এই নাম্বারটাতে যোগাযোগ করলে আমি ডেমো ক্লাসও দিয়ে দিব। এখন আসি যে আমরা কি কি সাবজেক্ট তোমাকে এখানে
আমি কভার করে দিব। এইচএসসি সায়েন্স কমার্স আর যে গ্রুপেরই হও আইসিটি সাবজেক্টটা কভার করে দিব। দেখো কোর্সের ফি হচ্ছে কত টাকা ভাইয়া, মাত্র 400 টাকা। এরপরে দেখো পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কোর্সও আছে। এই কোর্সগুলোর ফি মাত্র 510 টাকা করে, আর এটা হচ্ছে 410 টাকা। এই সবগুলা ফি তোমার 2 বছরের জন্য। এই ক্লাসগুলো যেহেতু 26-27 দুইটা বছরের স্টুডেন্টদের জন্যই, তাহলে আমি এই 26 সালের স্টুডেন্টদের জন্যই বুঝতে পারতেছো যে 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করে দিব। ঠিক আছে, 1 বছরের মধ্যে সিলেবাসের প্রায় 90%ই শেষ করে দিব। বাকি 1 বছর তোমাদের হচ্ছে ওই যে বোর্ড, বুয়েট, তারপর হচ্ছে মেডিকেল, এগুলো মানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, যত ধরনের কোয়েশ্চেন ব্যাংক আছে, ওয়ান শট ক্লাস, রিভিশন ক্লাস, কোয়েশ্চেন ব্যাংক সলভ, সবগুলা ক্লাস কিন্তু এই একবার ভর্তি হইলে এই এক কোর্সের আন্ডারে থাকবে। সো তোমাদের জন্য বেস্ট ডিল। যাদের টাকা পয়সারও একটু প্রবলেম আছে, এত কম টাকায় তোমরা 2 বছরের জন্য সবগুলা ক্লাস আমার পাবা। ডেমো ক্লাস দেখো, যদি ভালো লাগে ভর্তি হও। ঠিক আছে, এখন আমি তোমাদের দেখাই যে ইউটিউবেও চাইলে ফ্রি ক্লাস, অনেক ফ্রি ক্লাস ইউটিউবে আমি দিব। ইউটিউবে যে দিব না এরকম না, ফ্রি ক্লাস ইউটিউবে আসবে। বাট ফ্রি ক্লাস যদি ইউটিউবে করো, আর ওয়েবসাইটের মধ্যে একটা বেনিফিট হচ্ছে যে ওয়েবসাইটে তোমরা কত সুন্দর করে কোর্সগুলো সাজানো গোছানো পাবা। যদি আমি আইসিটি কোর্সগুলোতে ঢুকি, এই যে দেখো, ঢুকলে এখান থেকে দেখো, যদিও আমি এখনো লগ ইন নেই তাই আমি ক্লাসগুলো দেখতে পারবো না, বাট তোমাদের দেখে এই যে এভাবে হচ্ছে চ্যাপ্টার 3 এর 2টা ক্লাস অলরেডি নিচ্ছি। ঠিক আছে, পার্ট 1 ইন্ট্রোডাকশন ছিল, পার্ট 2 সংখ্যা পদ্ধতি পারস্পরিক সম্পর্ক, এই 2টা ক্লাস, একটা 59 মিনিটে, একটা 34 মিনিটে, এই 2টা ক্লাস এখানে এইভাবে সুন্দর করে সবগুলা ক্লাস সাজানো গোছানো পাবা। যখনই তোমার মন চাইবে তখনই ঢুকে তুমি এই ক্লাসগুলো বারবার দেখে রিভিশন দিতে পারো। ইউটিউবে এখানে কোনো অ্যাড আসবে না, কিছুই আসবে না, কোনো ডিস্ট্রাকশন নাই, কোনো সাজেস্টেড ভিডিও কিচ্ছু আসবে না। সো স্মুথলি পড়াশোনা করতে পারবা। খুবই স্মল ফি, 410 টাকায় ফুল আইসিটি সিলেবাসটা তোমার 1 বছরের মধ্যে কভার করা হবে, বুঝতেছো? সো এটা খুবই বেস্ট ডিল। যারা একদম কলেজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকতে চাও, প্লাস হচ্ছে সিলেবাসটা খুব দ্রুত শেষ করে ফেলতে চাও, তারা কিন্তু আমার সাথে যে নাম্বারটা দিলাম 019847682683, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভাইয়ার সাথেই থাকো। তোমাদের স্টাডিজটাকে ভাইয়া অনেক বেশি ইজি করে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করতে থাকি। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।